আজ তোমাদের দেখাবো ফটোগ্রাফি পেশার একটি দিন। তাহলে সকাল থেকেই শুরু করি। সকাল 9টার দিকে সেলুনে চলে গিয়েছিলাম চুল কাটতে। সেলুন থেকে বাড়ি এসে রেডি হয়ে ক্যামেরার ব্যাগপত্র নিয়ে আমি আর নীতিশ বেরিয়ে পড়ি। আজকের কাজটা বথ সাইডে, তাই নীতিশ যাবে মেয়ের বাড়ি, আমি যাব ছেলের বাড়ি। প্রথমে আমি চলে আসি বাস স্ট্যান্ডে। এসে দেখা হয়ে যায় অনিশের সাথে। অনিশের গাড়িতে করে চলে আসি আজকের গ্রুম তন্ময়দার বাড়িতে। আমার সাথে ভিডিওগ্রাফিতে আছে সংগ্রাম। তন্ময়দাকে নিয়ে চলে আসি মাঠে তার বৃদ্ধির সকালে ফটোশুট করার জন্য। আজকের আবহাওয়াটা বেশ মেঘলা মেঘলা ছিল। ফটোশুট কমপ্লিট করার পর চলে আসি একটি মিষ্টির দোকানে পেট পুজো করার জন্য। ঝাল ঝাল চাটনির সঙ্গে সিঙ্গারা কিন্তু বেশ ভালোই লাগলো। এই দোকানের দইটাও বেশ সুন্দর ছিল। খাওয়া দাওয়া শেষ করে আসতেই দাদাদের বাড়ি থেকে জোর করে আমাদের ভাত খেতে বসিয়ে দেয়। বিয়ের দিন ছেলে পক্ষের ফটোগ্রাফারদের দিনের বেলা বেশি একটা কাজ থাকে না, তা এখন একটু বসেই সময় কাটাচ্ছি। তারপরে বিকাল বেলায় জল সাজতে বেরিয়ে পড়ে। সন্ধ্যা হতেই সংগ্রামকে বলি বাস স্ট্যান্ডে আমাকে রেখে আসতে। তারপরে সেইখান থেকে অটোতে করে বেরিয়ে পড়ি ব্রাইডের বাড়ির দিকে। ছেলে আর মেয়ের বাড়ি কাছাকাছি হওয়ায় 20 মিনিটের ভিতরে পৌঁছে যায় মেয়ের বাড়িতে। পৌঁছে কিছু গ্রুপ ফটো তুলতে থাকি, কারণ ব্রাইডের এখনো মেকআপ কমপ্লিট হয়নি। কাজের ফাঁকে চলে আসি ফুচকা স্টলে কাকার বানানোই বড় বড় ফুচকা খেতে। এইদিকে এসে দেখি নীতিশ ব্রাইডের সিঙ্গেল ভিডিও নিচ্ছে আর দিবাকর গ্রুপ ফটো তুলছে। কিছুক্ষণ পরে তন্ময়দা তার কোলবর নিয়ে বিয়ে করতে চলে এসেছে। সংগ্রামও এসে পড়েছে বরযাত্রীর সাথে। মালা বদলের পরে দুজনে বসে যায় বিয়ের পিড়িতে, আর আমরাও লেগে যাই ছবি তুলতে। বিয়ের কাজ শেষ করে রাত 1:30টার সময় চলে যায় খাবার প্যান্ডেলে খাবার খেতে। এখন মেয়ের বিদায়ের বেলা। বাইরে এসে দেখি সকাল হয়ে গেছে। এখন যেতে হবে ছেলের বাড়িতে। শেষমেশ সকাল 7:30টার দিকে কাজটা শেষ হয়। চোখে প্রচন্ড ঘুম, এখন বাড়ি যেতে হবে। চলো বাই বাই।